আমার দুধ দিয়ে এত সুন্দর একটু ডেজার্ট তৈরি করা যায় সেটা তো আমি আগে জানতাম, বাট কখনো করিনি। আমি ফার্স্ট ট্রাই করেছি, এত সুন্দর আর এত মজাদার হয়েছে, মানে এটা অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ সোনালী সন্ধ্যা। আজকে আমি দেখাবো আম এবং দুধ দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে কি সুন্দর একটা ডেজার্ট তৈরি করা। এখানে আমি দুটো আম আর দুধ নিয়েছি। আম দুটোকে আমি স্লাইস করে ব্যালেন্স করে নিয়েছিলাম এবং পানি ব্যবহার করেছিলাম, তার জন্য একটু পাতলা করেছি। আর তারপর আমি 2 চামচ চিনি দিয়েছি, আর এখানে হচ্ছে আগার আগার পাউডার আছে, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্সড করেছি। এটা মিক্সডটা করাটা একটু টাফ, অনেকক্ষণ ভরে মিক্সড করতে হয়। তার মাঝখানে আমি চানাচুর আর হচ্ছে বিস্কিটের একটা নাস্তা তৈরি করেছি, যেহেতু আমি বিকেলবেলা রান্নাটা শুরু করেছি, বিকালে একটু নাস্তার প্রয়োজন আছে তাই। আর এটা আমি আবারও সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর এগুলো আগার আগারটা মানে মিক্সড হতে চাচ্ছিল না। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে গরম করেছি, মানে প্যানের মধ্যে বলক তুলেছি। বলক তোলার পরে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। দ্যাটস ইট, হয়ে গেছে, বেশিক্ষণ জাল দিতে হবে না। তারপর একটা সুন্দর প্লেটের মধ্যে অথবা বাটির মধ্যে যে যেটাই খুশি রাখতে পারেন, রেখে আমি একটু রুম টেম্পারেচারে দিয়েছি। আর রুম টেম্পারেচারে কাজ না হলে আপনি একটু নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন। কেমন? তারপরে দেখেন এটা একদম জেলি, আমের জেলি যেরকম খেতে হয় না সেরকম সুন্দর হয়েছে। আমার কাটাটা একটু অসমান হয়ে গেছিলো, সেই জন্য হয়তো দেখতে একটু অন্যরকম লাগছে। পাশাপাশি আমাকে আরেকটা বাটিতে দুধ নিতে হয়েছে। দুধ আমি হাফ কেজির কম দুধ ইউজ করেছি, আর এখানে 2টো গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি, সাথে দিয়েছি 3 চামচ চিনিটা যার যার ইচ্ছা মতো স্বাদ মতো নেবেন, মিষ্টি কীরকম কে খান সেরকম করেই নেবেন। পাশাপাশি এখানেও আমাকে আগার আগারটা ব্যবহার করতে হয়েছে। আগার আগারটা ব্যবহার করলে কি হয়, জিনিসটা একটু তাড়াতাড়ি জমাট বাঁধে। এইটা ব্যবহার করেছি আমি এখানেও 1 চামচ। আর কিছু লাগে না, জাস্ট 2 চামচ বা 3 চামচ চিনি আর আগার আগার আর দুধ, আর কিচ্ছু লাগে না। এর ফাঁকে একটু বলি, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি এটাকে প্যানে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এটাও সেম 2 মিনিটের মতো জাল করেছি, আর একটা বলক উঠিয়েছি। ওঠানোর পরে হচ্ছে আমি আর 2 মিনিট রেখে দিয়েছি। এই যে বলকটা উঠে গেছে, আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে সেই জেলির উপরে ঢেলে দিয়েছি। দ্যাটস ইট, দেখেন কত সুন্দর হয়েছে। আমি দুটোতে নিয়েছি, জেলিটা ওই প্লেটটাতেও একটু বাকি অংশ রেখে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় আগেই কোনটা ভাঙতে হবে আমি জানি না। আমি যতই রান্নার রেসিপি দিই, লাস্ট এন্ডিং আমি পরিবেশনটা ঠিক মতো করতে পারি না, সেই জন্য আমি আলাদা করে আগে আরেকটাতে রেখে দিয়েছি, যেন যদি আমার আজমাইনে খেতে ইচ্ছে করে সে যেন এখান থেকে খেতে পারে, বিকল্প ব্যবস্থা করে রেখেছি। যদিও বা রান্না শেষে আমি পরিবেশনটা প্রেজেন্ট করতেই পারি না। তারপর আমি কিছু কিশমিশ ব্যবহার করছি, এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছে আসলে, দুধ দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। যাই হোক, তারপরে আমি ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে 1.5-2 ঘন্টা রেখে দিয়েছি। দেখেন হয়ে গেছে অলরেডি, এত সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি একটু, এই যে কত সুন্দর হয়েছে। আমি কেটে নিয়েছি, স্লাইস করেছি, অসাধারণ হয়েছে।